অমল, এ না অনন্ত, একটু এগিয়ে দাও না। কেন? আচ্ছা অনুপ, যতীনদাকে অস্ত্র বরাদ দেওয়ার জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকায় তো হাত পড়েনি এখনো। না না, সেটা তেমনই রাখা আছে। যতীনদাকে দেওয়ার জন্য কিছু টাকা আলাদা করা আছে, আর বাকি টাকা দিয়ে এই গরিবদের দেওয়ার জন্য কাপড় কেনা হয়েছে। আচ্ছা, যতীনদার জেল হেফাজত আজই শেষ হওয়ার কথা না? হ্যাঁ, যতদিন জেল হেফাজতের নির্দেশ থাকে সেই নির্দিষ্ট দিন শেষ হলে কোর্টে তুলতে হয়। আজ যতীনদাকে কোর্টে তুলবে। ঠাকুর, আজ এজলাসে যেন যতীনদা মুক্তি পায়। আচ্ছা শরৎ, তোমার তো কলকাতার কোর্টে চেনাশোনা রয়েছে, আমরা কি কোনোভাবে আগে ভাগে খবর পেতে পারি না? কি করে খবর পাবো বলো তনুমাসি? আমি সবেমাত্র আইনি পেশায় এসেছি, তেমনভাবে পরিচিতি হয়নি আমার। তবে আমার কলকাতার বন্ধুদের কাছে যতীনদার খোঁজ নেওয়ার জন্য চিঠি লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। অনু, বিভা, এই না একটু মুড়ি বাতাসা বেঁধে দিলাম, পথে ঘাটে ঘুরবে, খিদে পেলে কি করবে, খেয়ে নিও কিন্তু সবাই। হ্যাঁ বৌঠান, এত খাবার নিয়ে আমরা কি করব? ওমা, এই আবার কি কথা? পথে ঘাটে তোমরাই কি খাবে? সামনে যদি কেউ এসে যায় তাকে খাবারটা দিতে হবে না? সবাই মিলে খাবে কিন্তু, বলে দিলাম। না, এবার দুগ্গা দুগ্গা বলে রওনা হও। হ্যাঁ, সেই ভালো। আমার ছাত্রদের দলও এসে পড়লো বলে ওদের আবার অশেষ কৌতূহল কিনা। মাস্টারমশাই, মেসেদা, তোমরা বস্ত্রদান করছো? আমাদেরকেও নিয়ে চলো না গো। দেখলেন দেখলেন তো শরৎবাবু? না সুভাষ, এখন থেকে পরীক্ষা পর্যন্ত তুমি কোথাও যাবে না, তোমরা কেউ যাবে না, এখন শুধু পড়াশোনা। তুই কি রে সুবি? বাবা মশাই ঠিকই বলে, পড়াশোনায় একদম মন নেই তোর। তোমাদের সবাইকে বলছি, সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। এসব কাজ করার জন্য তো আমরা রয়েছি। সময় পেলে তোরা না হয় পরে করিস। পরে তো আর হবে না মেসদাদা, তোমাদের সাথে নিয়ে এসব তো আর করতে পারবো না। পরীক্ষা শেষ হলেই তো বাবা আমাকে কলকাতায় নিয়ে চলে যাবেন। আমার পরীক্ষার ফলাফলও তো বাবা দেখবেন না বলেছেন। তুই তো নিজে দেখলি সুবি, তোর হয়ে বাবা মশাইকে বলতে গিয়ে আমরা সবাই বকা খেলাম। তুই যদি ভালো করে লেখাপড়াটা করিস তাহলে তো তোর হয়ে বাবা মশাইকে আমরা বলতে পারবো, সে বলার মুখ যেন আমাদের থাকে। এসো নুমাসি, মাস্টারমশাই আসছে। আসো, এসো ভেতরে এসো। দাঁড়িয়ে রইলে কেন? বসো তোমরা, যাও যাও যাও। আচ্ছা, বইপত্র খুলে সব একেবারে তৈরি হয়ে নাও, চেয়ার টেয়ার গুলো এখানে সাজাও, আমি এক্ষুনি আসছি। অমল এখনো আসছে না কেন? সেটাই তো ভাবছি, একবার এগিয়ে গিয়ে দেখি বরং। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। অমলদা তো সে কখন গেছে গ্রামবাসীদের খবর দিয়ে ডেকে আনতে, এতক্ষণে তো ফিরে আসার কথা ছিল। আপনি একবার যান, একবার দেখুন গিয়ে। গুলির আওয়াজ? অমলকে কেউ গুলি করলো না তো? অনুমাসি, না না না, ওই বিপদে তুমি একা যাবে না, আমরা যাচ্ছি। অমর, নরেন, চলো তো যাই। শরৎদা, তুমি বরং অনুদিদি আর বৌদিদিকে নিয়ে এখানেই থাকো, আমরাই বরং যাচ্ছি। ওরা মেয়ে মানুষ, ওরা একা হয়ে যাবে। এই চলো চলো সবাই, সাবধানে।
আওয়াজ হলো না? ওটা গুলির শব্দ ছিল, কিন্তু কে কাকে গুলি মারলো? উনি মনে হয় গুলি খেয়েছেন, ওনাকে সাহায্য করা দরকার। শিগগির এসো। স্যার, পায়ে গুলি লেগেছে, বেশি দূর যেতে পারবে না। কারেক্ট। এসো। কি হয়েছে সুভাষ? বলো না কি হয়েছে? লেগেছে দেখি। এই আঘাত বন্ধুদের বললে সময় নষ্ট হবে। এই হাত কাটার চেয়ে ওনার প্রাণ বাঁচানো বেশি জরুরি। কি হয়েছে সুভাষ? বলো না। আরে দেখি না, কিছু হয়নি। তোমরা শিগগিরই ওনার কাছে চলো। আপনার খুব কষ্ট হচ্ছে না? আবার পুলিশ আসছে। আপনি আমাদের সাথে আসুন। এই তো শরৎদা, কাউকেই তো দেখতে পাচ্ছি না ওদিকে। কি বলছো বলো তো? অমল তো কি হলো অমল? গ্রামের লোকজন নিয়ে এদিকেই আসছিলাম, হঠাৎ ওই গুলির আওয়াজটা শুনে আপাতত ওদেরকে ফেরত পাঠিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি চলো। আস্তে। সুবি দাদা, অনুমাসী উনি স্বদেশী পায়ে গুলি লেগেছেন। ওনাকে ধরো। ওনাকে কোথাও লুকোতে হবে, পুলিশ আসছে এদিকে। স্বদেশী? তুই কি করে জানলি? অনুমাসী, তোমরা তোমরা ওনাকে চেনো? শরৎ, ও স্বদেশী হোক বা না হোক, ও মানুষ, ওকে বাঁচাতে হবে। আর ওর সামনে এসব কথা বলো না, ওকে লুকানোর ব্যবস্থা করতে হবে। চলো। কিন্তু এই অবস্থায় আমরা ওনাকে নিয়ে যাব কোথায়? স্যার, রক্ত। দেখুন স্যার, রক্ত পড়েছে এখানে। ইয়েস, ইউ আর রাইট। এদিকে গেছে, এদিকে চলো। মুভ। ও অনুমাসী, পুলিশ আসছে। পুলিশ এসে গেছে? অনুমাসী, ওনাকে ওই কাপড়ের গাদার মধ্যে লুকিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, এই নিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি।
এখান থেকে পালাতে দেখেছো? না। না। তোমরা থেকে আহত নও, তাহলে রক্তের দাগ এখানে এসে শেষ হলো কি করে? Who is Dulal Das? You. তোমাকে আর কাজ করিতে হইবে না, তোমার সাজা শেষের অর্ডার আসিয়া গিয়াছে। যাও, অফিসে যাও, দেখা করো, পোশাক বদলাইয়া ঘরে চলিয়া যাও। মন খারাপ করছো কেন? আজ তো তোমার খুশির দিন। মন খারাপ করবেন তো এবার টেগার সাহেব। অবাক হলে নাকি? আরে বাবা, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি টেগার সাহেব। সেই জন্য দেখছো না টেগার সাহেবের মুখটা কেমন শুকিয়ে গেছে। আজ তুমি চলে যাবে, শীর্ষচন্দ্র কাল ছাড়া পেয়ে যাবে, আর কাল সকালের মধ্যে আমাকে ছেড়ে দেওয়ার নির্দেশও চলে আসবে। জেল তো প্রায় ফাঁকা হতে চললো টেগার সাহেব, এবার কাদের নিয়ে থাকবেন? Don't get on my nerves, Jatin. Don't get on my nerves. তুমি ভাবিয়াছো তুমি ছাড়া পাইয়াছো বলিয়া ফ্রি হইয়া গিয়াছো। Wrong. I know everything about you. তোমার সম্পর্কে আমি সব কথা জানি যেতে। প্রুফ নাই বলিয়া এইবার তুমি ছাড়া পাইয়াছ। But next time, no, Jatin. সেদিন আর ফিরিতে পারিবে না। হয়তো আমি আসবো বা অন্য কেউ আসবে, নিয়ম মাফিক অত্যাচারও আপনারা চালিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, একদিন এমন দিন আসবে যেদিন আপনারা জনগণের কারাগারে বন্দী হবে। সেই দিন এই সমস্ত অত্যাচার আপনাদের উপর ঝড়ের গতিতে এগিয়ে আসবে। আমরা মনে মনে তৈরি হচ্ছি, এবার আপনারাও তৈরি হন। তোমার সব কথা আমার মনে থাকিবে যেদিন। I will wait for you. তোমার অপেক্ষায় থাকিব। দাদা, এত সাহস আপনি কোথা থেকে পান? ভয় করে না আপনার? ভয় লাগে না দুলাল, লাগে জেদ। আর জেদ থাকলে আগুনে ঝাঁপাতেও ভয় করে না। যতীনদাকেই দেখো। তুমি যাও দুলাল, আমি কাল তোমার সঙ্গে দেখা করব, কাজ আছে। জেল অবধি যখন আমায় টেনে এনেছেন টেগার সাহেব, এই জেলের কিছু জনের মধ্যে তো স্বদেশ চেতনা আমি গড়ে তুলবই। আমাদের দেশের প্রতি ভালোবাসা আর হাতের অস্ত্রের সম্ভার যত বাড়বে, তত তোমাদের দুর্দিন ঘনিয়ে আসবে। ইংরেজ, তৈরি হও, আর দেরি নেই। স্যার,
যে ছেলেটা গুলি খেয়েছে সে এদিকেই এসছে, তাই এই রক্তের দাগ। মুকুন্দ, ইয়েস স্যার। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সব ভারতীয়রা ইহাদের ভাই হয়, তাই হয়তো ইহারাই লুকিয়ে রাখিয়াছে। হেই, কি আছে ইহাতে? What's there in it? এতে জামা কাপড় রয়েছে। আতো পোশাক? একটু আগে আমাদের নিয়ে রসিকতা করে বললেন না সব ভারতীয়রাই আমাদের ভাই। একদম ঠিক বলেছেন, সব ভারতীয়রাই আমাদের ভাই। আর সেই ভাই বোন বন্ধুদের জন্যই আমরা জামা কাপড় নিয়ে যাচ্ছি। কোনো আপত্তি আছে? এই, তার কি ভুল বলেছেন? হ্যাঁ, তোমরা স্বদেশী নাটক করো, সেই নাটক দেখতে বাঘা যতীন আছে। তোমরা স্বদেশী স্মরণ সভা করো, তোমরা কেউ সন্দেহের ঊর্ধ্বে নাও। দেশের মানুষের জন্য পোশাক বিলি করলে, তাদের সেবা করলে তাদের সন্দেহ করতে হয়। এই ছোড়া, চুপ। ভালোই ভালোই বল, কেউ এখান থেকে গুলি খেয়ে পালিয়েছে? বলছি তো দেখিনি। গুলি কাকে করেছে? তার জন্য তুমি কি করবে? তোমাদের তো স্মরণ সভা করা ছাড়া কোনো কাজ নাই, তাই তোমাদেরই কাজের একটা ব্যবস্থা করিতেছিলাম। অন্ধকার, তাই পায়ে গুলি লেগেছে। আপনারা কিন্তু সেই অপমানজনক কথা বলছেন। মনে রাখবেন, এই কারণেই কিন্তু আপনাকে একবার সরি বলতে হয়েছিল। এই ছেলেটি যেখানে থাকে সেখানে প্রবলেম হয়, এখানেই কথা হবে। Hey you, search it. আপনারা অকারণেই আমাকে এসব বলেন। অকারণেই সন্দেহ করেন। নিজেদের খুব বুদ্ধিমান ভাবেন তো, আসলে আপনারা বোকা। যাকে আপনারা গুলি খাওয়া লোকের রক্ত ভাবছেন, সেটা আসলে আমার কেটে যাওয়া হাতের রক্ত। দেখি, এ কি এতটা হাত কাটলো কি করে তোমার? মনে হয় হাঁটতে গিয়ে পড়ে গেছিলাম, রাস্তায় কাঁচ টাচ কিছু ছিল হয়তো। বৌদিদি, ওর হাত এখানে আসতে গিয়ে কেটে গেছিল। তোমায় যে তখন এত করে জিজ্ঞাসা করলাম, তুমি তো বললে কিছু হয়নি। সুবি, তুই কি কাণ্ড করিস বলতো? মেজদাদা, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার হাতটা না খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, চল।
চলুন। অনুমাসি, তোমরা ঠেলা গাড়িটা নিয়ে যাও, আমার ব্যথা কমলে আমি আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। না এগুলো না, চলো। স্যার, তাহলে লোকটা কোন দিকে গেল?